ভাই আমি যে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। সাইফুল, পুলিশ কনস্টেবল যিনি মারা গেছেন। একটা মানুষ কতটা যন্ত্রণা থাকলে, মানসিকভাবে কতটা কষ্টে থাকলে তার প্রিয়তমার উদ্দেশ্যে দিনের পর দিনে চিরকুট রেখে যেতে পারে। আচ্ছা, তার প্রিয়তমা কি একবারও সেগুলো দেখেনি? পুরুষের ভালোবাসা সত্যি অদ্ভুত। এরকম ভালোবাসা পাওয়া সত্যিটাই ভাগ্যের ব্যাপার। কপাল পুরা তো সে নারী, যে নারীর জন্য আজকে মারা গেছে। এমন ভালোবাসার সম্পর্ক কখনোই একতরফা হয় না। তবুও সে একতরফা ভালোবেসে গেছে ভাইয়া। তার প্রিয়তমা তো তাকে ভালোই বাসেনি। ভালোবাসলে আর এতটা কষ্ট পেতে দেখে প্রিয় মানুষটাকে, তারপরে চুপ ছিল, তারপরে সবকিছু ঠিক করেনি। আমার আর কিছু বলার নেই, আমি কি বলবো জানি না। আমার সত্যি এই পোস্টটা পড়ে বা পোস্টটা দেখে বারে বারে সামনে আসছে, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। সেই কষ্টটা মনে হচ্ছে নিজের হৃদয়ের ভিতরেই অনুভব করতে পারছি, এরকম মনে হচ্ছে। আমি এটা নিজের ভিউর জন্য না, ভিউ হবে, লাইক হবে, কেউ না দেখে এড়াই যেতে পারে, কিন্তু আমার নিজের যে ভিতরে কষ্ট হচ্ছে, আমার নিজের ভালো লাগা থেকে যে একটা মানুষের ভালোবাসাটা এতটাই হতে পারে, নিজের শ্রদ্ধাবোধ থেকে আমি তার কাহিনীটা, তার চিঠিটা সবার সামনে তুলে ধরছি। শুরু করা যাক সেই হবাগার গল্প। হারিয়ে ফেলতে চাইনি বলে এই সম্পর্কের নাম দিয়েছি স্বামী স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছে থাকতো, যদি এই ভালোবাসা ক্ষণিকের মোহ হতো, তবে কখনোই এত পবিত্র এক বন্ধনে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না, তবে কখনোই তোমাকে নিজের নামে লিখিত করতাম না। ফেসবুকে তার মানসিক কষ্ট প্রকাশ করে সাইদুল লিখেছিলেন, দিনের বেলা আমি যোদ্ধা, কিন্তু রাত আসলে সব মুখোশ খুলে দেয়। যে মানুষটা দিনের আলোয় পাহাড় ঠেলতো, সে রাতের অন্ধকারে একটা মেসেজের কাছে ভেঙে পড়ে। লোকে বলে সময় সব ঠিক করে দেয়। আমি হাসি, কারণ আমি জানি কিছু ক্ষত সময় না, অভ্যাসে ভালো করে দেয়। আর তোমাকে বলা অভ্যাসটা আমার হচ্ছে না। এটাই আমার জীবন, দিনে যুদ্ধ, রাতে পরাজয়, বাহিরে আগুন, ভিতরে ছাই। এটা শেষ হয়ে যাওয়া মন নিয়ে রোজ মিথ্যা অভিনয়। আত্মহত্যার আগে সাইফুল তার ফেসবুকে ধাপে ধাপে স্ট্যাটাস দিয়ে আসছিল তার মৃত্যুর আভাসের। গত 23 জুন তিনি লিখেছিলেন, হে জীবন, তুমি সংক্ষিপ্ত হয়ে যাও, বেদনার রজনী সংক্ষিপ্ত হবার নয়। এরপর এক সপ্তাহ পর 30 জুন তার ফেসবুক প্রোফাইলে আরেকটি স্ট্যাটাস ভেসে ওঠে, যেখানে তিনি লেখেন, আত্মারও একটা আত্মসম্মান আছে, সুতরাং বিদায়। এরপর 14 জুলাই সম্পর্কের তীব্র টানাপড়েন ও অভিমান প্রকাশ করে তিনি লিখেছিলেন, দরজাটা তুমি বন্ধ করলা, শাস্তিটা আমি পেলাম। মানুষ বিয়েটাও এখন ট্রায়াল দিয়ে দেখে, কি অদ্ভুত বাস্তবতা। শেষে এটাই মেনে নিলাম, যে থাকে না তাকে জোর করে স্টকে রাখি না। এটাই শেষ চিঠি তোমার নামে, আর কোনো অক্ষর খরচ হবে না। এরপর থেকে তুমি শুধু নীরবতা, চিরতরে বিদায়। ঠিক মৃত্যুর আগে স্ত্রীর উদ্দেশ্যে এক চরম হৃদয় বিতরক পোস্ট করেন, যা মূলত তার জীবনের শেষ আকুতি ও চিরকুট। তাদের মধুর মিলনের পর বিচ্ছেদের সেই নির্মম মুহূর্ত, যেখানে তারা আইনজীবীর সামনে বিষণ্ণতা মন নিয়ে বসে রয়েছেন এবং বিচ্ছেদের দলিলে খাতায় স্বাক্ষর করছেন। এই চূড়ান্ত বিচ্ছেদের সাথে তাদের পুরনো কিছু স্মৃতি সংযুক্ত করে ভিডিওর সাথে এক বুক হাহাকার নিয়ে বিদায় নিলেন সাইফুল। ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন, তোমাকে নিয়ে আমি যে জগৎটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছিলাম, সেই জগৎটা তুমি নিমিষে চুরমার করে ভেঙে দিলে। আমি শুধু সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরি ডোবা মানুষ যেমন অনেকক্ষণ সাঁতার করে ফুল দেখা পায় না, শেষমেশ যেমন নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহণ করে মৃত্যু, কিছু আর করার থাকে না, ঠিক আমারও
কিছু আর করার নেই। কত তুচ্ছ বাহানা দিয়ে একটা গভীর সম্পর্কে রীতি টানে মানুষ। আমি সত্যিই অবাক হই। মানুষ আসলে কি মানুষকে ভালোবাসে? জানো, মাঝে মাঝে কেমন জানি নিজেকে দেখলে নিজের খুব মায়া লাগে। কি হয়ে গেলাম, কি বানিয়ে গেলাম। আচ্ছা বলো তো, আমার দোষটা কি ছিল? কি করছিলাম আমি? তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায়, নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটাই অপরাধ? তুমি না বলেছিলে মৃত্যু ছাড়া আমাকে কখনো ছেড়ে যাবে না? এখন কই তুমি? আমি তো তোমার অভাবে শেষ হয়ে গেলাম। অনেকবারই তো আঘাত করছো, সব ভুলে বারবার তোমাকে বুকে টেনে নিলাম, এটাই কি আমার অপরাধ? একেবারে শেষ করে দিতে আসলাম। আমি তো নিয়তি মেনে নিয়ে তোমার কাছ থেকে দূরেই ছিলাম। কেন আবার আসলা? কেন এত কাছে আসলা? কোনো উত্তর খুঁজে পাই না আমি। আমি দ্বিতীয়বার না, তৃতীয়বার না, চতুর্থবার না, আমি হাজারবার তোমাকে সুযোগ দিয়েছি। তুমি বারবার বুঝিয়ে দিয়েছো মানুষকে বেশি বিশ্বাস করতে নেই, যে বিশ্বাস করলে নিজেকে আর বাঁচার সুযোগ থাকে না। আমার কাছে এই সম্পর্ক সাময়িক অনুভূতি না, এটা আজীবনের অঙ্গীকার, বিশ্বস্ততা ও একের অপরের পাশে থাকা নীরব শপথ ছিল, যা তুমি নিমিষে শেষ করে দিলা। আচ্ছা, যদি যাওয়ারই ছিল তাহলে আসলেই কেন? বহুকাল বয়ে বেড়াতে হবে এই হৃদয় ভাঙা। হয়তোবা মৃত্যু ছাড়া এই ব্যথা কখনো সারবে না। তাই আমি এই পথে বেছে নিলাম। সারা জীবন মানুষকে বুঝাইলাম, কিন্তু আজ দিন শেষে আমি দেখি নিজেই অবুঝ। মাফ করবেন আপনার অযোগ্য এই ছেলেকে। পোস্টের শেষ অংশে এই তরুণ কনস্টেবল তার জন্মদাতা মাতা পিতার কাছে ক্ষমা চাইলেন এবং প্রিয়তমার উদ্দেশ্যে আবারও লিখলেন, যাও, ভালো থাকো। যত দূরত্ব নিয়ে তুমি হারিয়ে গেলা, তার থেকে দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে গেলাম। সুখে থাকো, এটাই কামনা করি। তোমাকে বলছিলাম না এটাই আমার শেষ শক্তি? হয়তো তুমি, নয়তো আমি শেষ। তারও প্রমাণ দিলাম। সারা জীবন তো প্রমাণ দিয়ে আসলাম। তারপরও যাই হোক, তুমি তো জানো, চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমার প্রতিপক্ষ তো তুমি হয়ে গেলা। কি আর করব? যাও, প্রমাণ সব তোমার অনুকূলে। কারণ আমার পক্ষের উকিল হচ্ছে এমন নীরবতা, আমার নীরবে হারিয়ে যাওয়া, যেখানে তুমি জবাববন্দি দিলে আর তুমিই দিলে রায়। দুঃখিত আম্মু আব্বু, আপনার ছেলে আর নিতে পারছে না। আম্মু, আপনার ছেলে আর পারছে না, আর তিলে তিলে মরার শক্তি আমার নেই। মাফ করবেন আপনার ছেলেকে, আমার যেন আর কিছু করার নেই। আমি তিলে তিলে একদম শেষ হয়ে গেলাম। মৃত্যুর আগে তিনি আরেকটা পোস্ট করে নিজের মনের কষ্ট প্রকাশ করে লিখেছেন, মন হৃদয়টা আর বাজে না, পুরোপুরি শেষ, একদম নিস্তব্ধ এক কবরখানা। ভিতরে আর কোনো শব্দ নেই, শুধু পুরনো দেওয়ালে ঝুলে থাকা তোমার রেখে যাওয়া কিছু ফ্রেম, যা খুলে দেখার সাহস আমার হয় না। তবু আমি অভিনয় করি প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে চোখের পানি মুছে হাসির রং লাগাই। বন্ধুদের আড্ডায় সবচেয়ে জোরে হাসি। স্ট্যাটাসে লিখি নিজেকে নিয়ে ব্যস্ত, সবাইকে দেখাই আমি কতটা স্ট্রং। কেউ বোঝে না এই স্ট্রংনেস আসলে একটি ইউনিফর্ম, যুদ্ধের ময়দানে থাকা মৃত্যু বর্ম। রক্ত ঝরে, বাইরে মেডেল ঝোলে। অনেক চেয়েছি শক্ত হতে, নিজেকে অনেক বুঝিয়েছি, যা গেছে তা গেছে। নিজেকে বুঝিয়েছি 100 বার, কিন্তু মন তো একটা কাগজ না, যা নতুন পাতা পাওয়া যায়। মাংসের টুকরা, যেখানে তোমার নাম খোদাই করে আছে। যতই ঘষি দাগ থেকে যায়। তাই আবার সকালে উঠি, আবার স্ট্রং সাজি, আবার মানুষকে দেখাই আমার কিছু হয়নি। আবার রাতে হেরে যাই স্মৃতির কাছে, নিজের কাছে, নিজের মিথ্যার কাছে। যদি সত্যি কোনোদিন স্ট্রং হতে পারি, তাহলে তোমাকে আর চিঠি লিখবো না, শুধু নিজেকে বলবো যুদ্ধটা শেষ পর্যন্ত জিতেছি। তো আজও আমি হেরে যাচ্ছি দিন শেষে তোমার স্মৃতির কাছে।